আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হলো নানুর দিবস। 2000 সালে বীরভূমের নানুরে 11 জন কৃষককে শহীদ হতে হয়। আর সেই শহীদদের শ্রদ্ধা জানিয়েই পালিত হলো এই নানুর দিবস। এদিন আরামবাগ হসপিটাল মোড় এলাকায় পতাকা উত্তোলন করা হয় এবং নেতাজি সুভাষচন্দ্রের যে আবক্ষ মূর্তি সেখানে রয়েছে তাতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য তৃণমূলের নেতা ও নেতৃত্বরা। এই বিষয়ে আরো কি জানাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এরপর মানবদান করছেন আরামবাগ টাউন চিত্ত রবীন্দ্র গড় নম্বরের কাজ মানুষ দিবস পালন করুন সারা বাংলার দিকে মানুষ দিবস পালন করুন। এই ঐতিহাসিক নানুর দিবস আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই আমাদের কাছে নির্দেশ আছে যে আজকে সেই নানুরের যে 13 জন শহীদ হয়েছিল, তাদের 11 জন যে শহীদ হয়েছিল তাদের সেই স্মরণ করতে, তাদের মনন করতে। তাই আমরা আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বস্তরের আমরা কর্মীরা উপস্থিত হয়ে আজকে সেই নেত্রীর নির্দেশে আমরা সেই 11 জন যে কৃষকদের যে সুদপুরে হত্যা করেছিল সেই বর্বর সিপিএম, সেই কাজ আমরা আজকে স্মরণ করলাম, মনন করলাম, তাদের শ্রদ্ধা জানালাম। তার সাথে সাথে আমরা পতাকা যেমন উত্তোলন করলাম, তার সাথে সাথে আমরা ভারতবর্ষের মহান পুরুষ আমাদের সবার শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুরও তো আজ আমরা আমাদের সামনে আছে, তাকে আমরা মাল্যদান করলাম। আর এটা আপনারা জানেন যে 2000 সালে আজ থেকে 25 বছর আগে যে নানুর বীরভূম জেলার নানুর থানার সুচপুর গ্রামে যে 11 জনকে ক্ষেতমজুর 11 জনকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে মারা হয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হারমাদরা, সেই দিনটা থেকেই সারা বাংলা জুড়ে আজকের দিনটা নানুর দিবস হিসাবে পালন করা হয়। আজকের এই আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন, সমস্ত নেতৃত্বকে নিয়ে, কর্মীদের নিয়ে আজকে আমরা এটা পালন করি। 27 জুলাই আমরা এখানে উপস্থিত হয়েছি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি শাখা সংগঠন নিয়ে। আপনারা জানেন নানুর দিবস, যে 11 জন শহীদ হয়েছিলেন ওনাদের আত্মার শান্তি কামনায় আজকে আমাদের এই মঞ্চে পতাকা উত্তোলন করা হলো। সাথে আমরা 11টি মালা 11 জন শহীদকে স্মরণ করে আমরা মাল্যদান করেছি এবং সাথে আমাদের নেতাজি স্কোয়ারে যেহেতু এই অনুষ্ঠান, সবার প্রথম ওনাকে শ্রদ্ধা জানানো আমাদের এটা রীতি বা কালচারের মধ্যে পড়েছি, তাই আমরাও ওখানে মাল্যদান করেছি নেতাজি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।